আসসালামু আলাইকুম। সম্ভবত আমি কারো পা চাটতে আসি নাই। কালকে পরশুদিন একটা ভিডিও দেখলাম যে কাফি ভাইয়ের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে। আসলে এখানে বাড়ি কারা পুড়ছে, কে পুড়াই দিছে, কোন দল পুড়ছে সেটা ফ্যাক্ট না। দেশেরই তো কেউ পুড়াই দিছে বাড়ি, নাকি ভাই? ভাই দেশেরই তো কেউ বাড়ি পুড়াই দিছে, তাই না? বাইরের দেশ থেকে তো হাসিনা, বা ইন্ডিয়া থেকে তো হাসিনা, ভারত থেকে তো হাসিনার লোক আইসা পুড়াই দেয়নি। আর দেশে যারা আছে আওয়ামী লীগের লোক, তারা হয়তো দিতে পারে। কথা আমার এটা না, কথা হচ্ছে মেন পয়েন্টে আসে। বাড়ি যে কাফি ধরেন যে সবার জন্য লড়লো, আন্দোলন করলো, গণভবনে গেল, রাজপথে নামলো, তার বাড়ি কেন পুরাই দেওয়া হইলো? সে কি দেশের জন্য কথা বলছে দেখে তার বাড়ি পুরাই দেওয়া হয়েছে? নাকি সে কি মানুষ না? হ্যাঁ, বাসাতে তার ভাস্তি ছিল, ছোট ভাস্তি ছিল, বাবা মা ছিল, ভাই ছিল, ভাবি ছিল, তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। ওরা যদি বাসা থেকে না বের হইতো, তাহলে তাদের অবস্থা কী হইতো একটাবার ভাবেন। যেভাবে বা আগুন লাগছে বাড়িতে, সেখানে তো বেঁচে ফেরার কথা না। তাও কথা না, কথা হইতেছে এই যে কিছুদিন আগে গণভবনে হামলা হইল, গণভবন ভাঙলো, সেখানেও কাফি আন্দোলন করলো। এই কাফির দোষ? হ্যাঁ, এই জন্য কেউ কাফিরও বাড়ি ভাঙে দেওয়া হইলো? এটা ভাঙলো কে? আগুনটা জ্বালাইলো কে? অবশ্যই দেশের মানুষ জ্বালাইছে, তাই না? কথা ওইটাও না, কথা হইলো এখন মেন পয়েন্টে আসেন। কাফি কি এগুলা কইরা কি ধরেন যে মানে আপনাদের কাছে কি খারাপ না ভালো ছিল? হ্যাঁ, কাফির বাড়ি পুড়ে দেওয়া হইলো, কাফির ইয়া করা হইলো, সেটা ফ্যাক্ট না। এখন কথা হইতেছে এই কি হইলো, ক্যামেরা ক্যামেরা টাচ করতে হইবে। হ্যাঁ, এখন হইছে মনে। তো আমি এখানে কিন্তু কারো পা চাটতে আসি নাই, ঠিক আছে? কোনো মেয়ের হাত ধরতেও আসি নাই। আপনারা আমার বলবেন যে আমি এখানে কাফির হয়তো পা চাটতে আসছি, কাফির হয়ে কথা বলতেছি। না ভাই, কাফির হয়ে কথা বলতেছি না। যখন বৈষম্য ছাত্র আন্দোলন লাগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন কিন্তু সে ছাত্রদের পাশে ছিল। সরকারকে হটানোর জন্য সেও অনেক আন্দোলন করছে, রাস্তায় নামছে, রাজপথে নামছে, স্টুডেন্টদের সাথে কথা বলছে। এই কথা বলা কি তার ভুল? এই জন্য কি তার বাড়ি পুড়তেছে আজকে? হ্যাঁ, এটা তো এটা তো আশা করা যায় না। মানে বাংলা মানুষের কাছে অত্যন্ত এটা আশা করা যায় না। কেন? উনি কি এই আপনাদের সাথে আন্দোলন কইরা কি উনি ভুল করছে? এই জন্য কি ওনার বাড়ি পুড়তেছে? হ্যাঁ, আসলে ভাই, এই বাংলাদেশে যারা ধরেন যে ন্যায্যর জন্য নড়বে, সৎ পথে থাকবে, ভাই, তারা শান্তিতে থাকতে পারবে না। মূল কথা যারা খারাপ থাকতে চায়, মানুষের ক্ষতি করতে চায়, তারাই ভাই ধরেন যে এই দুনিয়াতে, এই বাংলাদেশে অত্যন্ত তারা ভালো থাকবে। আমার কথা ওইটাও না। এখন উনি যে কাফি ভাই যে আমাদের স্টুডেন্টদের সাথে এত আন্দোলন করলো, এগুলো কিন্তু সব বৃথা গেল ভাই। আমরা চাইবো যে যাই হোক, এটা ভালোভাবে তদন্ত করার জন্য, যে ওনারা বাড়িতে কীভাবে কী হইলো না হইলো, সরকারের কাছে আকুল আবেদন, এটা যাচাই করুক, ভালো করে দেখুক যে এটা আগুনটা কিভাবে লাগলো। উনি কিন্তু আমাদের সবাইকে দোষাইতেছে কাফি ভাই, যে হয়তো কেউ আমরা আগুন লাগাই দিছি, উনি ইয়া করতেছে। কিন্তু এটা আসলে আমি একটা কথা বলতে চাই যে এটা কে করছে, সঠিক মানুষকে ধরে, অপরাধীকে ধরে এটার বিচার করার জন্য, এছাড়া হবে না ভাই। এছাড়া যে কাফি ভাই সবাইকে দোষাইতেছে, কাফি ভাই সবাইকে দোষাইতেছে, এই দোষ কি আমরা সবাই নেব? না, আগুন লাগাইছে একজন, আমরা তো সবাই দোষ নিতে পারি না। আমরা কেন দোষ নিব? আগুন লাগাইছে কে না লাগাইছে, উনি বলতেছে যে আমরা কি তা এই জন্য কি স্টুডেন্টদের সাথে ছিলাম? হ্যাঁ, আমাদের সাথে ছিল। আমি কাবি ভাইয়ের পক্ষেও কথা বলতেছি না, বিপক্ষেও কথা বলতেছি না, ঠিক আছে? কথা মেন পয়েন্টে আসে, কথা ওইটা না। কথা এখন একটাই, যে এটা কীভাবে আগুন লাগলো, কীভাবে কী করলো, এটা ভাই বের করতে হবে, না ছাড়া হবে না ভাই। এই একটা কথাই। আল্লাহ হাফেজ।
আই লাভ ইউ